মেঘনায় এতিমের টাকা আত্মসাৎ, জড়িত মাদ্রাসার প্রিন্সিপাল ও সমাজসেবা অফিসার। এতিমের টাকা আত্মসাৎ করে ভাগাভাগি করে খাচ্ছে মেঘনা উপজেলা সমাজসেবা অফিসার সমিত সাহা ও মাদ্রাসার প্রিন্সিপাল নজরুল ইসলাম। মেঘনা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মালেক বারবার তথ্য সংগ্রহ করতে গেলে দায় এড়িয়ে যাচ্ছে নজরুল ইসলাম। আপনার মাদ্রাসা কিছুই নাই, যে না 2 কপি করছি, জনকপি রাখছে ওইখানে, বলছে যে ইয়াতে জুলাই 30 তারিখের মধ্যে দিবে। আচ্ছা, খাদ্যর তো একটা কমিটি থাকার কথা, সরকারের টেয়া আনছেন একটা খাদ্য যে আপনি কি কি খাওয়াইবেন, খাদ্যর কমিটির কাগজটা আছে আপনার কাছে? না, আমরা এই আগের নিয়মে খাওয়াইতে আছি। এ যেন ধর্মের শিক্ষা নামে চলছে মোটা অঙ্কের বাণিজ্য, তাও আবার এতিমদের টাকা আত্মসাৎ করে নিজেদের পকেট ভরছে। অত্র মাদ্রাসার কমিটি ও এলাকাবাসীও জানে এই অনিয়মের কথা। মেঘনা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মালেকের নজরে আসে এই এতিমখানার বিষয়টি। তিনি সহ কয়েকজন গণমাধ্যম কর্মী সরেজমিনে মেঘনা উপজেলার রাধানগর ইউনিয়নের পাড়ারবন্দ গ্রামে শাহ সৈয়দ কুতুবিয়া হাফিজিয়া নুরানি ইবতেদায়ী মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনকালে তথ্য নিতে গেলে অসংখ্য অনিয়ম পাওয়া যায়। মাদ্রাসার তথ্য মতে উক্ত মাদ্রাসায় ছাত্রের সংখ্যা 107 জন। সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ক্যাপিটেশন গ্রান্ট অনুদান পায় 95 জন, কিন্তু সরেজমিনে গিয়ে ছাত্র পাওয়া গেছে মাত্র 24 জন। তোমার আব্বার নাম, বাড়ি কোথায়? চান্দিনা। তোমার আব্বা কি কাজ করে? কাপড় সেলাই। মা আছে? আচ্ছা, বাড়ি কোথায়? চান্দিনা। তোর আব্বা আছে, কি কাজ করে? আচ্ছা, তোমরা কয় ভাই বোন? 3 ভাই। আপনার নাম কি? হ্যাঁ, কিসে পড়েন এখানে? কি পড়েন? নজরানা। নজরানা। বাড়ি কোথায়? চান্দিনা। সবাই চান্দিনা ম্যাক্সিমাম। আচ্ছা, আপনার আব্বাই কি করে? রিক্সা চালায়। কয় ভাই কয় বোন? ভালো করে বইরো। এ হুজুর, আপনার কি নাম? হ্যাঁ, ফাহাদ। এই নজরানা না হেফজ? কয় ভাড়া? বাড়ি কোথায়? কাছে না, দূরে। আপনার আব্বাই কোন দেশে থাকে? আম্মু আছে। কয় ভাই কয় বোন? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। ভালো করে পড়ো বাবা। হ্যাঁ, এই আপনার জিজ্ঞেসিলাম, আপনার কিন্তু আপনার নাম দিই হৃদয়। আরে অনেক সুন্দর নাম। হ্যাঁ, তুমি আরো ফাতলা তুমি করবা, নাহলে মাথাটা গরম হয়ে যাবো। তোমার হুজুর আদর করে নিও। আচ্ছা, তোমার আব্বার নাম কি বাবা? রুবেন। বাড়ি কোথায়? সব শান্তি নেই তোমরা? আচ্ছা, তোমার আব্বাই কি করে বাবা? মানে কি কাজ করে? না বিদেশ থাকে? বিদেশ থাকে মানে কাজ করে। কয় ভাই তোমরা? 3 ভাই। বোন নাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো করে পড়বা। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, সালাম আলাইকুম। অত্র মাদ্রাসার কোষাধ্যক্ষ আক্তার বলেন, আমি সারা জীবন এত টাকা আয় করতে পারিনি যত টাকা এই নজরুল ইসলাম অনিয়ম দুর্নীতি করে নিয়েছে। যে এতিমের ট্যাগ দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এতিমের টাকা ধরে নাই, খায় নাই, ব্যাংকেরটা ব্যাংক আছে, এটা লাগা বেরিয়ে জেল খাচ্ছে। এই আপনার একটা মাদ্রাসা এতিমের টাকা যত বছর ধরে খাইছ, যদি 2 নম্বরই কইরা থাকস, একটা সারাসারি নেই। এটা আপনি কয়ে গেলাম। আচ্ছা, আপনি এই কথাটা দিকে ডাক্তারে কইছেন যে আপনি যাত্রাটা খাইছেন, মাইরে নিছেন, এতটা বলে ডাক্তারে কামাই করেন, এই কথাটা খালি বলছেন। আপনি যদি না প্রমাণ না করতে পারেন, তারপরে আমি আমার এটা আমি জিজ্ঞেস করবো। জিজ্ঞাসা করেন। ভাই ধন্যবাদ আপনাকে। প্রিন্সিপাল নজরুল ইসলামকে জিজ্ঞেস করলে তিনি বলেন, অনেক ছাত্র দাওয়াতে ও ছুটিতে রয়েছে। ছাত্র আমার হইল যে ইয়েতে 100-র উপরে 107 জন। 107 জন ছাত্র? জি জি, টোটাল ছাত্র। ক্যাপিটেশন গ্রান্টের আন্ডারে কয়জন আছে? 95 জন। 95 জন পার হেড, অর্থাৎ প্রতিজনের জন্য সরকার কত টাকা দেয়?
মাসিক দেয়, খাওয়াই দেয়, ইয়াতে খাদ্য বাবদ দেয় 1600 টাকা, পোশাকে দেয় 200, ঔষধে 200। এই লোক কত মোট 2000 টাকা। তাইলে এই 95 জন ছাত্র, তাইলে পার মান্থ যে টাকাগুলো আসে, এই টাকাগুলা উঠাইতে সরকারের একটা নিয়ম নীতি আছে না? যে সেই নিয়ম নীতিগুলি সম্বন্ধে আপনি বলেন তো, যে আপনার রেজিস্টার কোন, আপনার রেজিস্টার কোথায়? ভর্তি রেজিস্টার না, ভর্তি রেজিস্টার তো ইয়াতে যখন অনলাইন করছি স্যারের কাছে ইয়াটা দিয়া আমাকে ওইখানে যে রফিক ভাই আছে, রফিক ভাইয়ের কাছে এটা জমা রাখছি যে স্যারে এখন ইয়া করবে, অনলাইনের ওইগুলি জাস্টিফাই করবে। এই জন্য ইয়াতে রফিক ভাইয়ের কাছে এটা কতদিন থাকে? ফর্মটা দিয়েছেন, প্রত্যেকের ভর্তি ফর্ম দিয়েছেন যে অনলাইন করার জন্য। মানে আপনি যে মাদ্রাসার প্রধান, আপনি যে ভর্তি করলেন, ভর্তির রেজিস্টার আছে না একটা? এই ভর্তির রেজিস্টারই তো ওই ছবির সাথে ইয়ার সাথে দিয়ে আইছি। এক কপি চেয়ারম্যান সার্টিফিকেট আছে না? এই লোকটা আছে, এই লোকটা যে এতিম, এইটা শনাক্ত করার পদ্ধতিটা কি? চেয়ারম্যান সার্টিফিকেট কি সবই কি জমা দিছেন? যে ইয়াতে একটা পিনের মধ্যেই তার ইয়াতে পূর্ণ ঠিকানা, এরপরে নিবন্ধন, তারপরে পিতার মৃত্যুর সনদ, চেয়ারম্যান সার্টিফিকেট, এডি ওইখানে মূল কপি দিয়ে দিছে। আপনার মাদ্রাসা কিছুই নাই? যে না, 2 কপি করছি, 2 কপি রাখছে ওইখানে। বলছে যে ইয়াতে এই জুলাই 30 তারিখের মধ্যে দিবে। আচ্ছা, খাদ্যর তো একটা কমিটি থাকার কথা, সরকারের টেয়া আনছেন একটা খাদ্য, যে আপনি কি কি খাওয়াইবেন, খাদ্যর কমিটির কাগজটা আছে আপনার কাছে? না, আমরা এই আগের নিয়মে খাওয়াইতে আছি। এই মুহূর্তে যদি সরকারের এই আপনার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় হঠাৎ করে আপনার এখানে ঢুকলো, তাহলে আপনার কাছে রেজিস্টার নাই, ভর্তি রেজিস্টার নাই, ভর্তি করলো, এটা যে এতিম এইটার কাগজ নাই, হ্যাঁ যে এতিম এটা চেয়ারম্যান সার্টিফিকেট নাই, আপনার রেজিস্টার নাই, টোটাল কিছুই নাই। আপনি যে ক্যাপিটেশন গ্রান্টের থেকে আপনি টাকা আনেন, এই কমিটির কাগজও তো নাই আপনার কাছে। উপস্থিত তো আপনার 24 জন আছেন বর্তমানে 107 জনের ভিতরে। ছাত্র এইটার জবাবটা কি দিবেন একটু বলেন তো ভাই। বেড়াইতে গেছে আর পরীক্ষা গেছে ইয়াতে বৃহস্পতিবারে পরীক্ষা শেষ হওয়ার পরে। এটা আমরা এর আগে আইসা একই অবস্থা দেখছি আমরা, আসলে এটার সঠিকটা পাচ্ছি না। বারবার গত 2 বছর যাবত বলতেছেন যে আমি আপনাকে কাগজ চাচ্ছি, আপনি যে গভর্নমেন্টের টাকাটা নিচ্ছেন আপনি যথাযথ নিয়ম কানুনের মধ্যে নিচ্ছেন কিনা। আমরা অভিযোগ পেয়েছি আপনার সমাজসেবা অফিসার, ওনার সাথে আপনার ভালো একটা লাইন আছে, সমাজসেবা অফিসে রফিক নাম বললেন, এই রফিক আপনাকে সর্বাত্মক সহযোগিতা করে, দুর্নীতি অনিয়মের জন্য উনিও আপনাকে সর্বাত্মক সহযোগিতা করে। এই আপনার এই অফিসে আপনার মাদ্রাসার রেজিস্টার কোথায়, যে প্রত্যেকটা ছেলের ইয়া থাকবে, ফর্ম থাকবে, হাজিরা খাতা থাকবে, ফর্ম থাকবে, আপনি টাকা আনছেন এটার কমিটির কাগজ থাকবে, খাদ্য তালিকার কমিটি থাকবে। আজকে এখন একটা বাচ্চা মারা গেলে আপনি পাঠাইবেন কোথায়? আপনি কি বলেন এগুলি? খাদ্য তালিকাটা নাই ভালো করে, বছরে লক্ষ লক্ষ টাকা আনছেন, আমি রেজিস্টার দেখছি। আপনি বছরে 20 লাখ 22 লাখ 23 লাখ পর্যন্ত টাকা আনছেন, একটা ধর্মীয় প্রতিষ্ঠানের এমন নাজেহাল অবস্থা দেখে এলাকাবাসীও প্রতিবাদ করেন। অত্র মাদ্রাসার নবগঠিত কমিটির সভাপতি খায়ের মাস্টারের নিকট জানতে চাইলে তিনি মসৃণভাবে তুলে ধরেন এই এতিমের টাকা উঠাতে গেলে কারা কারা ভাগ বসায়। মেঘনা উপজেলা সমাজসেবা অফিসার সমিত সাহা ও রফিকুল ইসলাম নামে 2 রাঘব বল এই এতিমের টাকা দীর্ঘ কয়েক বছর ধরে প্রায় কোটি টাকার মাঝে ভাগ বসিয়েছে। আমি আমার কাগজপত্র অনুসরণ করে দেখে তারা এটা দেখে তারপরে তারা আমাকে দিতে আসে। সেই জায়গাতে ডিডি সাহেব ওইটাতে কোনো হাত দেয় না, সমীর বাবু এটার মধ্যে, আর আরেকজন যে বলছেন রফিকুল, রফিক সে একজন হইল নাইট গার্ড। যদি সে একটা পিওনও হইতো তাহলে একটা কথা ছিল, অফিসিয়াল ডিপার্টমেন্টাল হেডের যদি পিওনও হইতো তাও আমি একটা ধরে নিতাম। সে নাইট গার্ডের মাধ্যমে সে, আর এই নাইট গার্ড হলো মূল রফিক, এই মূল এই সমীর বাবুরে সব শিখে দিছে। আর সে এমন একটা লোক, দুনিয়া নষ্ট হইতে পারে কিন্তু বাম হাত নষ্ট করতে চায় না। বাম হাত তার লাগবেই। আমি তাকে
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে তাকে বলা হয়েছে, ফোন দেওয়াইছেন, তদবির করাইছেন, কিন্তু কাজ হয়নি। গাল লড়তেছে না। কিন্তু আমার আর দুটা জায়গা রয়ে গেছে, যদি নাই লড়ে তাহলে আমার সেইভাবে হাত দিচ্ছি। 11 লাখ থেকে কত দাবি করে নেয় নাকি? প্রথম দাবি করছিল। ওরা কি মানে লাখের টাকার দাবি করে না টোটালটার উপরে দাবি করে? টোটালটার উপরে একটা দাবি করে আনুমানিক। আমি কইছি এত আমার কোনো প্রকারই সম্ভব না। কত 5%? পার্সেন্ট আমি হিসাব করি না, যে অঙ্ক বলছে এই অনুসারে আমি পার্সেন্টেজ হিসাব না গিয়ে অসুবিধা আপনি বললে আপনি আমার দেশের মানুষ। না না, 5 লাখ আমি যে কথাটা বলতেছি আমার ভিতরে ক্লিয়ার কথা বলছি, আমি পার্সেন্টেজ তার সাথে নেই, তার টাকার অঙ্ক শুনেই আমি বলছি না, এটা আমার সম্ভব না। বাস, সুন্দর কথা, একবার পরিষ্কার, ভালো লাগছে। এটা কি রফিক বলছে না সমীর বাবু? সমীর বাবু। আচ্ছা, ঠিক আছে। সমীর বাবু, তার মানে আপনারা বর্তমানে আগের সভাপতির সাথে এইভাবে কাজটা করতো, এটা আপনার সাথে পারতেছে না। আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হচ্ছে আপনি স্বচ্ছ দেখে এই জায়গায় মন্ত্রণালয় পর্যন্ত আপনি গেছেন। উনি ডাইরেক্ট না করছে, ঘুষ দিব না, পরিষ্কার দেওয়া হয় না, বুঝেন না? তারপরে সরাসরি সমীর বাবুর সাথে আপনার কথা হয়েছে? হ্যাঁ, সমীর বাবুর সাথে সরাসরি বসে কথা বলছি। তার মানে উনি একটা অ্যামাউন্ট চাইছে, পার্সেন্টেজ না, যে অ্যামাউন্ট উনি মানতে পারে না। কেমন চাইছে একটু আমাদের ধারণা দিতে পারবেন? এটা আর বললাম না, চাইছে তো, এটা আর বললাম না আপনাদেরকে। আমি চেষ্টা করতেছি তার মানে এই যে উনি মানতে পারে না এত চাইছে। আমি আবার কিছু যে মাদ্রাসা আছে এদের কিছু লোকের সাথেও আমার কথা বলছে। এরা কিছু লোক আমি কোনো মানা, এরা কই দিতে হবে। আমি কেন দিবেন? আমরা দেবো। কিসের দুর্বল? আমার দেখান কি দুর্বল থেকে, তো দুর্বলের মাদ্রাসা কেন তৈরি করছেন? মাদ্রাসা দেওয়ার দরকার। আপনাকে ধন্যবাদ। এই জায়গাটার মধ্যে আমি যেতে চাই। দুর্বল কেন? মাদ্রাসা দিতে হবে কেন? আর আমি তো আপনার কাছে চাইছি না, আমাকে সরকার দেয়। সরকারের কাছে আবদার করে সরকার থেকে আমি আনছি, এবং ধর্ম মন্ত্রণালয় বিভিন্ন এতিমদের থেকে তারা খানা, খাদ্য, বই, সাবান এগুলির জন্য দিতে আছে। আর যে টাকাটা দিতেছে এই টাকাটা কিন্তু ছাত্রদের হয় না, একটা ছাত্রের হয় না, বরঞ্চ তাদের আরো দরকার। সেই জায়গাতে সমীর বাবু আরো সমাজ হোম খোঁজ নিয়েছি, ইতিহাস খোঁজ নিয়েছি, তারা এতটুকু না। তাদেরকে যেইভাবে তারা নেয় এটা একটা ইয়ার ভিতরে। না না, আমি তো জানি 20 থেকে 30% সমীর বাবু চায়। একজন লোক যদি বৈশাখ কাজ করে নিলে আমি সম্মান সরকার কিছু একটা এইভাবে দিয়ে আসতাম 5-10 এরকম। এই যদি অঙ্ক বহুত জায়গা, তাহলে তো এটা ডাকাতি ছাড়া কিছুই না। এত টাকা এতিমের টাকা, আবার ইসলামিক প্রতিষ্ঠান। তবে আপনি স্বচ্ছ সভাপতি, আপনি চালায় যান, আমার দৃঢ় বিশ্বাস প্রতিষ্ঠান ভালো চলবে। এই সমিত সাহা মেঘনা উপজেলার সমাজসেবা অফিসার হিসেবে মেঘনা উপজেলায় প্রায় 8 বছরের উপর কর্মরত আছে, যা সরকারি বিধানের পরিপন্থী। মেঘনা উপজেলার অনেকের মাঝে প্রশ্ন, একজন সমাজসেবা অফিসার কি করে একই উপজেলায় 8 বছর কর্মরত থাকে? উল্লেখ্য, এই সমিত সাহার বিরুদ্ধে বয়স্ক ভাতা ও প্রতিবন্ধী ভাতার পিন পাসওয়ার্ড হ্যাক করে টাকা উত্তোলন করার অভিযোগ রয়েছে। এ বিষয়ে মেঘনা উপজেলার নির্বাহী কর্মকর্তা হ্যাপি দাস বলেন, বিষয়টি তিনি গুরুত্ব সহকারে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবেন। মেঘনার আপাময় জনতার একটাই দাবি, ধর্মীয় প্রতিষ্ঠানে যেন দুর্নীতি, অনিয়ম, জিরো টলারেন্স হয় এবং যারা এর সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা উচিত। তথ্যচিত্র রিপোর্ট মোহাম্মদ মিজানুর রহমান।